মায়ের এই অপরূপ মহিমাতেই সব ভক্ত পাগল। হ্যালো গাইজ, আমি সুভাশিস। আরো একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। কাল বিকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই তিরপল দিয়ে এই গর্তটা ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টির জল ওতে জমে না যায়। এরপরই এক কাপ চা খেয়ে আমি আর দাদা মিলে তিরপলটা সরিয়ে জায়গাটা পুরোপুরি ফাঁকা করে দিলাম। এরপরই দাদা গর্ত থেকে মাটি তুলছে, আর সেই মাটিগুলোই আমি নিয়ে একটা অন্য জায়গায় ফেলতে যাচ্ছি। আজ গত 3 দিন ধরে এই কাজটার পেছনে আমরা লেগে রয়েছি, আর কি করে কমপ্লিট হবে সেটাই ভাবনা চিন্তা করছি। যেহেতু এই কাজটা আমাদের নয়, তাই আমরা যতই চেষ্টা করছি ভালো করে করার, কিন্তু করতে পারছি না। যাই হোক, নিজেদের কাজ নিজেদেরকেই কমপ্লিট করতে হবে, এই বলেই আমরা কাজটা এগোচ্ছি। কাজ করতে করতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই মুড়ি খেয়ে আবার লেগে পড়লাম আমি আমার কাজে। তারপরে স্নান টান খাওয়া দাওয়া করতে না করতেই আমাদের এদিকে চলে এলো প্রচুর পরিমাণে বৃষ্টি, যার জন্য আবার গর্তটা তিরপল দিয়ে ঢেকে রাখতে হলো। তারপরেই সন্ধ্যেবেলায় বৃষ্টি থামতেই আমরা চলে এলাম আমাদের এইখানে একটা কালী পুজোয় মায়ের দর্শন করতে। এইখানে মায়ের দর্শন করার পরেই আমরা চলে গেলাম আরো একটা কালী পুজোয় মায়ের দর্শন করতে। মেনলি আমি এখানে একটা দিদির বাড়ি এসেছি। দিদির বাড়ির এই দেয়ালের ময়ূর আর ময়ূরীর ডিজাইনটা খুব সুন্দর লাগছে, আর এটা নাকি এই দিদির বোনই, মানে আমাদের বোনই এঁকেছে। সত্যি বোন, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর হয়েছে এটা। তারপরে এই দিদির বাড়িতে আজ রাতের খাওয়া দাওয়া করে আমি চলে এলাম বাড়ির এত কাজের চাপের জন্য আমি একটুও সময় পাচ্ছি না যোগা প্র্যাকটিস করার, তাই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাড়ির চাপটা মিটে গেলেই আমি আবার নিজেকে ভালোভাবে রিকভার করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। জার্নিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য রাধে রাধে।